আকাশ থেকে বিচ্ছিরিত তারা চাঁদের আলো থেকেও বেশি চমকাচ্ছিল। ওই তারা নিজের ভেতরে কোনো ছোট প্রাণকে নিয়েছিল। রাতের সময় শুভমান নিজের ক্ষেতের দিকে যাচ্ছিল। আকাশের থেকে বিচ্ছুরিত তারা ওর ক্ষেতের ওপরে গিয়ে পড়ল। শুভমান ওই তারাটাকে সামনে থেকে দেখার জন্য তার কাছে গেল। ওই পাথর থেকে লাল আলো আসছিল। শুভমান ওর ভেতরে একটা বাচ্চাকে দেখতে পেল। এর আগে ওখানে কেউ চলে আসুক, ও ওই বাচ্চাটাকে নিজের বাড়ি নিয়ে গেল আর ওকে নাম দিল ইনফার্নো, মানে সেই বাচ্চা যেই বাচ্চা নরক থেকে এসেছে। যেই রাতেই তারা বিচ্ছুরিত হয়ে পড়েছিল, সেই রাতেই আরেকটা তারা বিচ্ছুরিত হয়ে পৃথিবীতে পড়েছিল, যার ভেতরে লুকিয়েছিল কাল, যার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ইনফার্নোকে মারা। কিন্তু এই কাল ইনফার্নোকে মারতে চাইতো। এই দুই তারা বিচ্ছুরিত হয়ে পৃথিবীতে কেন পড়েছিল? আর এই কাল কে? 20 বছর পর শুভমান নিজের ঘরে ছিল, আর ইনফার্নো সব সময়ের মতো আজও দেরি করে নিজের বেডরুমে শুয়েছিল। ইনফার্নোর বন্ধু রশনি ওর সাথে দেখা করতে এলো। আঙ্কেল, ইনফার্নো কোথায়? খুকি, ও তো এখনো শুয়ে রয়েছে বেডরুমে। কি? এখনো শুয়ে আছে? ওর তো এই রোজকার ব্যাপার। এক্ষুনি গিয়ে ওকে ডাকছি। রশনি ইনফার্নোর ঘরে গেল। ওয়ে, ওঠ, চাষ করতে যাবি না? কত ঘুমাস তুই? ইনফার্নো এখন 20 বছরের হয়ে গেছিল। ওর মাথার ওপরে কাটা শিংয়ের চিহ্ন ছিল, আর ও অন্যদের থেকে খুবই বলবান আর বুদ্ধিমান ছিল। প্রথমের দিকে ওর কেউই নিজের ছিল না, কিন্তু আস্তে আস্তে ওরও বন্ধু হয়ে গেল, যার মধ্যে থেকে প্রথম বন্ধু ছিল রশনি। যদিও শুভমান ওকে বাইরের দুনিয়া থেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু কিছু লোক শুভমান ইনফার্নোর সাথে দেখা করতে দিত। আরে রশনি, শুতে দে না একটু। আরে আমি চাষ করতে যেতে পারবো না, আমার একদম ভাল লাগে না ওসব। দূর। ওট 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 ওট, যা ইনফার্নো। আরে চুপ কর না রশনি। ইনফার্নো রশনির সব কথা শুনত। রশনির বাবার চাষের ক্ষেত শুভমানের ক্ষেতের একদম পাশেই ছিল। রশনি আর ইনফার্নো দুজনেই একসাথে খেতি করত। আজও ওরা একসাথে খেতি করতে বেরিয়েছিল। প্রত্যেক দিনের মতোই খেতি করতে করতে সন্ধে হয়ে গেছিল। রশনি শোন, আমার সাথে